আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্কেচআপ এর ভিডিও। তো শুরুতে আমরা স্কেচআপ এর ইনস্টলেশন প্রসেস সম্পর্কে জানবো। আমি এখানে 2019 যে ভার্সনটি আছে সেটি ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। আপনারা চাইলে অন্যান্য ভার্সনেও ইনস্টল করে দেখতে পারেন। তো আমরা শুরুতে ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর আমাদের যে সেটআপ যে আছে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন যে আইকনটা আছে এটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। ইয়েস দেব। একটু সময় লাগবে। এই সময়টা নির্ভর করে আপনাদের ল্যাপটপ বা পিসির যে সমস্ত কনফিগারেশন আছে সেটির উপর। এটি প্রসেস খুবই ইজি। ওকে, এখানে ফিনিশ চলে আসছে। ফিনিশে ক্লিক করে দেব। আমি ভিডিওটা শর্ট করে দিয়েছি কারণ আপনাদের যাতে দেখতে বোরিং ফিল না হয়। এখন এই যে আমাদের যে এখানে ডিসপ্লেতে আইকনটা শো করতেছে, সো এখানে ক্লিক করে রাইট বাটন চেপে এর ওপেন ফাইল লোকেশনে প্রবেশ করব। এন্ড এখান থেকে আমরা আমাদের যে অরিজিনাল যে ফাইলটা ছিল সেখানে আসবো। এখানে একটি ক্র্যাক ফাইল আছে, সেই ক্র্যাকের ভিতর ঢুকে এই সবগুলো আমরা সিলেক্ট করে নেব। দেন সবগুলোকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যে ওপেন ফাইল যে লোকেশনটা আছে এখানে এসে এখানে পেস্ট করে দেব। গুড, পেস্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এখানে গিয়ে এটাকে অন করে দেখা যায় অন হয় কিনা। তো এখানে অন হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, তবে আমি যেহেতু ইনসিতে কাজ করি সেহেতু এখানে সিম্পল ইনস এখানে ক্লিক করব। আমি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখবেন যে এখানে টুলের পরিমাণ খুব কম আছে। সো অটোক্যাডের মধ্যে এখানে রাইট বাটন চেপে আপনার যেটা যেটা লাগে আপনি সেটা সেটা টিক মার্ক দিয়ে নিয়ে নেবেন, অথবা এখানে টুলস বার আছে, এখানে ক্লিক করে আপনার যেগুলো দরকার আপনি টিক মার্ক দিবেন, অটোমেটিক এখানে শো করবে সবগুলো। আমি আপাতত সবগুলো প্রায় দিয়ে রাখলাম। কোনটি বেশি কাজের আপনারা যখন কাজ করবেন সেটি তখন বুঝতে পারবেন। আমি আপাতত আপনাদের বোঝার খাতিরে আমি সবগুলো দিয়ে রাখলাম। ওকে, এখন আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। তো এটাই হলো আমাদের ইনস্টলেশন প্রসেসের ভিডিও। এরপর আমরা ভিরে একটা সফটওয়্যার আছে যেটা রেন্ডারের জন্য খুবই উপযোগী। ওটা আমরা এই স্কেচআপ এ এড করে নেব। যতটা আমি ইনস্টলেশন করে দেব এখানে। তো নেক্সট ভিডিওতে আমরা ওটা দেখাবো ইনশাআল্লাহ।